সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি ছোলা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি নিয়েছি একটা বড় পাত্রে 2 কাপের মতন ছোলা। তো ছোলাটাকে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমি বারবার জল দিয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার জল দিয়ে আমি ছোলাটা ভিজতে দেব। তো ছোলাটা আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি ছোলাটা রাতে ভিজতে দিয়েছিলাম। তো সকালে আমার ছোলাটা ভালোভাবে ভিজে গেছে। তো আমি ছোলাটা জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালোভাবে আবার ছোলাটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটা প্রেসার কুকারে ছোলাটা একটু সিদ্ধ করে নেব। তো আমি ছোলাটা ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দেব। তো আমি গ্যাসটা অল্প আঁচে রেখে ছোলাটা সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকার থেকে যখন 2টো সিটি দেবে তখন আমি গ্যাস বন্ধ করে দেব। তো 2টো সিটিতেই আমার ছোলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো প্রেসার কুকার থেকে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনাটা খুলে নিলাম। তো ছোলাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি ছোলার যে জলটা আছে তো আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো একটা চাটনির মধ্যে আমি ছোলাটা ভালোভাবে জল ঝরতে দিচ্ছি। তো গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, আমি সর্ষের তেল দিলাম। তো আমি 2টো পেঁয়াজকে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আমি 10-12টা কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিলাম। তো আদা রসুনটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তো আমি একটা টমেটোকে কেটে রেখেছি বড় সাইজের। তো টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব। তো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম। তো লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। তো আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আপনাদের কাছে যদি বিরিয়ানি মশলা থাকে তো অল্প একটু দিয়ে দেবেন, তাহলে ছোলা ভুনাতে খেতে বেশি টেস্টি লাগে। সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অল্প আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে ছোলাটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। তো ছোলাটার মধ্যে যে জলটা আছে জলটা শুকিয়ে যাওয়ার পরে আমার ছোলা ভুনা রেডি হয়ে যাবে। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো জলটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। তো আমার ছোলা ভুনা রেডি হয়ে গেছে। তো এই ছোলা ভুনাটা মুড়ির সাথে বা এমনি খেতে ভীষণ টেস্টি ও সুস্বাদু। তো বন্ধুরা
আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব।